নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে আপনাদের এমন একটা গল্প বলবো, যে গল্পটা মূলত আমাদের বাস্তব জীবনে প্রায়শই দেখা যায় এরকম একটি বিষয়ের উপর দিয়ে। গল্পটা আসুন শুরু করা যাক এবং শেষ পর্যন্ত শুনুন এবং বুঝতে পারবেন যে এর যে মোরালটা আছে, সেই মোরালটা আমাদের বাস্তব জীবনের সাথে কতটা সাযুজ্য এবং কতটা গুরুত্বপূর্ণ। ঘটনাটা এরকম: একটা গ্রামে সুন্দর একটা পাহাড় ঘেরা গ্রাম। তার পাশে, গ্রামের পাশে একটা ভালো ফসলের ক্ষেত ছিল। সেই ফসলের ক্ষেতটা সেই গ্রামের যারা কৃষকরা তারা চাষ করত। তো সেই ক্ষেতটাকে একটা সুন্দর বেড়া দিয়ে ঘেরা ছিল এবং বেড়াটার পাশে একটা সুন্দর দেখে লোহার গেট লাগানো ছিল। গেটটা খুব সুন্দর, বেশ পুরাতন। গেটটা দীর্ঘকাল ধরে ব্যবহার হয়, অনেক দিন ধরে ব্যবহার হয় এবং হতে হতে গেটটাতে যে যার যে হিঞ্জগুলো থাকে, কবজাগুলো থাকে, সেগুলো অনেক পুরনো হয়ে যাওয়াতে, জং ধরে যাওয়াতে, সেটা যখন খোলামেলা করা হতো তখন কিন্তু একটা আওয়াজ হতো, ক্যাঁচ করে একটা আওয়াজ হতো। বা যদি গেটটা খোলা থাকতো, হাওয়াতে যদি সরে যেত তাহলে একটা বিকট আওয়াজ হতো। কিন্তু গেটটা খুব মজবুত এবং দীর্ঘদিনের পুরনো। তো এই গেটটা দীর্ঘকাল ধরে থাকলেও পরবর্তীকালে যারা কৃষকরা তারা সেই বাগানটার চারপাশে আরো নতুন করে বেড়া দেয়, নতুন গেট তৈরি করে। সেই গেটগুলো অনেক মসৃণ এবং সেগুলো খোলাপেরা করলে কোনো আওয়াজ হয় না। তো কি হলো, একদিন প্রচণ্ড ঝড় শুরু হলো। সেই ঝড়ে বাগানের যত গাছ সেগুলো অনেক উপড়ে গেল। বাগানটার চারধারে যে বেড়া ছিল সেগুলোও উড়ে গেল এবং যে নতুন যে গেট, যেগুলো আওয়াজ হতো না, সেগুলো পড়ে গেল। কিন্তু এই যে লোহার গেটটা বহু পুরানো, সে কিন্তু যেরকম ছিল সেরকমই থাকলো, সে কিন্তু পড়লো না। গ্রামের লোকেরা পরবর্তীকালে ঝড় থামলে এসে দেখতে পেল সে ঝড়ে সমস্ত কিছু পড়ে গেলেও এই পুরনো গেটটি কিন্তু পড়েনি। যে কোনো রকম ভাবে ভালো দেখতে ছিল না, যাতে ও খোলামেলা করলে আওয়াজ হতো, লোকে উপহাসও করতো যে এই গেটটা বড় বুড়ো হয়ে গেছে। কিন্তু সেই গেটটা সে এত প্রচণ্ড ঝড়েও কিন্তু স্থির হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। সে কিন্তু একটু নড়েনি, একটু ওখানে হেলে পড়েনি। পরবর্তীকালে সেই গ্রামের একজন কাঠ মিস্ত্রি, সে জিজ্ঞাসা করলো একজন কামারের কাছে গিয়ে যে এই গেটটা কেন এত দৃঢ়, এত শক্তিশালী? কামারটি বলল যে গেটটি পুরনো হলেও এ নিজের কষ্টের কথা, এর যে যন্ত্রণার কথা, এর যে আওয়াজ করার ক্ষমতায় থাকলেও এ কিন্তু পুরাতন। এ কিন্তু জানান দেয় তার কষ্টের কথা, কিন্তু তবু কিন্তু তাকে দুর্বল ভাবা যাবে না। সে কিন্তু শক্তিশালী এবং কিন্তু দাঁড়িয়ে থাকলো। অপেক্ষাকৃতভাবে যে সমস্ত দরজাগুলো বা গেটগুলো পরে তৈরি হয়েছে, যেগুলো আওয়াজ করে না, সেগুলো কিন্তু অতটা দৃঢ় নয়, অত মজবুত নয়, অতটা শক্ত নয়, সেগুলো কিন্তু পড়ে গিয়েছিল। এবার আসুন এই গল্পের মোরালিটিটা কি? মোরালিটি এইটাই যে আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা নীরবে কাজ করেন, কোনো আওয়াজ করেন না, ব্যথার কথা বলেন না, যন্ত্রণার কথা বলে না, কিন্তু অনেক সময় তারা সেই যন্ত্রণা নিয়েই চলে যান, অনেক আগেই চলে যান এ পৃথিবী ছেড়ে। কিন্তু কিছু মানুষ আছেন যারা কিন্তু নিজের দুঃখের কথা, যন্ত্রণার কথা আওয়াজ তোলেন, বলেন, এবং তখন তাকে মানুষের কাছে খারাপ লাগলেও সে সমস্ত মানুষকে কিন্তু দুর্বল ভাবা উচিত নয়। তারা কিন্তু শক্তিশালী এবং দৃঢ় সম্পন্ন, এবং তারা কিন্তু বহু ঝড়-ঝাপটা সামলেও ঋজুভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের মধ্যে বহু মানুষ এরকমই আছেন। এই সমস্ত মানুষের এই যে তাদের কান্না, তাদের যে যন্ত্রণার কথা, তাদের যে গোঙানির কথা বলেন,
সেটাকে তাদের দুর্বল ভাবলে হবে না। তারা কিন্তু ভেতরে ভেতরে আসলে সুদৃঢ়, এবং তারা বিভিন্ন সমস্যা, বিভিন্ন বাধাতেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। গল্পটি কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমরা বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।